এই সময় থেকে, এই হায়াতের জীবন থেকেই এই সময় তোমার মাইনাস হচ্ছে, মাইনাস হতে হতে কমতে কমতে একদিন তোমাকে মৃত্যুর দুয়ারে পৌঁছতে হবে। তার মানে এই হায়াতের যেই সময়টুকু, জীবনে যে সময়টুকু আপনি পেলেন, আমি পেলাম, এটুকে অযথা, এই সময়টুকুকে অযথা নষ্ট করা চলবে না। এই জন্য আল্লাহ বলেছেন আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং এই মরণের মাধ্যমেই তোমাদেরকে আমি পরকালের দিকে নিয়ে যাব। পরকালে যাওয়ার একটি রাস্তা, সেটি হলো মৃত্যু। মৃত্যু ছাড়া আমরা কি জীবিত মানুষকে কবর দেই? একটি মানুষ রোড অ্যাক্সিডেন্ট করলেও সাথে সাথে নিয়ে এসে আমরা কবর দেই না। কারণ যতক্ষণ পর্যন্ত হায়াত আছে ততক্ষণ পর্যন্ত লোকটাকে আমরা উপরেই রাখি। যদি আইসিইউতে রাখতে হয়, লাইফ সাপোর্টে রাখতে হয়, তাও রাখি, কারণ হায়াত আছে। আর এই মৌতটাই হলো পরকালে যাওয়ার প্রথম স্টেপ, প্রথম ধাপ। এই ধাপ দিয়েই পরকালের পথ যাত্রা শুরু হয়। সম্মানিতা মা ও বোনেরা, আমার আফিসার, আপনারা ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ মৌতকে সৃষ্টি করেছেন কেন? সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। যে হায়াত দিয়েছি আমি, এই সময়টুকুকে তোমরা গুরুত্ব দাও, মূল্যায়ন করো। অযথা যদি সময় নষ্ট করো, অন্যথায় যদি তোমরা এমনিতেই সময় নষ্ট করে দাও, অন্যথায় তোমাদেরকে এই সময়ের পাই টু পাই হিসাব আমার সামনে পেশ করতে হবে। এই জন্য সর্ব অবস্থায় মৌতকে সামনে রেখে আমাদের চলতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতরের 5 নম্বর আয়াতে বলেছেন, শোনো, ফালা ইয়াগুররান্নাকুম আল হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, হে আমার গোলামেরা, তোমাদেরকে যেন পার্থিব জীবনটাই তোমাদেরকে যেন ধোকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং এই ধোকা যেন আল্লাহ সম্পর্কে কোনো ধোকায় তোমাদেরকে না ধরে বসে। এমন ধোকা দুনিয়াতে ধোকা দিল, এমনকি আল্লাহ সম্পর্কেও যেন তোমাদেরকে কোনো ধোকায় ফেলতে না পারে। এই দুনিয়াটা, এর থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করে তাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, তাদেরকে কুফরি রাস্তা দেখিয়েছি, সঠিক রাস্তা দেখিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। যারা ইচ্ছা করবে সঠিক পথে থাকবে, যারা ইচ্ছা করবে কুফরির পথে থাকবে। এই মেধা, এই আকল আল্লাহ আমাদেরকে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সময় দিলেন, আল্লাহ বললেন দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে এবং আল্লাহ সম্পর্কে কোনো ধোকা যেন তোমাদেরকে গ্রাস করতে না পারে। এই জন্য তোমাদেরকে অনেক সজাগ থাকতে হবে। এইভাবে আল্লাহ প্রথমে আমাদেরকেই নসিহত করলেন, ওসিয়ত করলেন।